আগের ভিডিওতে তোমরা দেখলে আমরা বাইক রেন্ট করে শিলিগুড়ি থেকে লেপচা জগৎ পর্যন্ত এসে ঠিক কতটা মজা করলাম। আর এখন আগে যাওয়া যাক তাহলে। গুড মর্নিং গাইজ, আমরা এখন আছি দার্জিলিংয়ে। আমরা প্রপার এখন দার্জিলিংয়ে ম্যান রোডে আছি। কালকে রাতে এসে আমরা এখানটাতেই ছিলাম, আমরা একটু পরেই চেক আউট করবো এখান থেকে, তারপর বেরিয়ে যাব নেক্সট গন্তব্যস্থলের দিকে। কালকে একটু ওয়েদারটা বেশি কুয়াশা মেঘলা হয়ে গেছিলো, তার কারণে আর জার্নি করতে পারিনি, বাইক জার্নি করতে পারিনি। তো এখন সকালবেলা দার্জিলিংয়ে ম্যান রোডে যেটা সব থেকে আকর্ষণীয় দৃশ্য, তো সেটা একবার আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যদি দেখা যায়। তো আর ইউ রেডি গাইজ? চলো দেখো, জাস্ট লুক অ্যাট দিস বিউটি। সেই সামনে আমাদের কাঞ্চনজঙ্ঘা, সাইডে পাহাড়, নিচের দিকে মেঘ, আর তার সাথে আমাদের এই হোমস্টে। এত সুন্দর দৃশ্য। আর আমাদের রুম, এই রুমটাই আছে আমাদের জাস্ট কাঞ্চনজঙ্ঘার অপোজিটেই, মানে রুম থেকে বসেই আমরা কিন্তু এই সুন্দর ভিউটার মজা নিতে পারবো। বলে বোঝানো যাবে না, এটা এতটা মনোরম দৃশ্য। আর এই মনোরম দৃশ্যের সাথে সাথে আর একটা মনোরম দৃশ্য তোমাদেরকে দেখায়। এই দেখো মনোরম দৃশ্য। ভাই এত ঠান্ডাতে কি করে হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে আছে? মানুষ না, এ মানুষ হতে পারে না। ঠিক বলেছো। এখন বাজে 7:30 বাজে প্রায়। তো আমরা কিছুক্ষণ পরে বেরিয়ে যাবো এখান থেকে, ব্রেকফাস্ট করব, একটু বাইরে যাব, চাটা খেতে যাব। তো চলো দেখা যাক কোন দিকটা যাওয়া যায়, কি করছি সব তোমাদেরকে আপডেট দিচ্ছি। চলো বেরোই, চবে ল্যাংটা। তো গাইজ এখন বাজে সকাল 10টা, আমরা এখন বেরিয়ে পড়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাইক, ব্যাগ ট্যাগ সব রেডি করে ফেলেছি। ওখানটায় আছে আমাদের 350, সামনে আছে আমাদের এনটর্ক। তো এখন আমরা বেরিয়ে যাব এখান থেকে। তো জেমদা, আমাদের এখন কোথায় যাওয়ার প্ল্যান হয়েছে? বিজনবাড়ি। বিজনবাড়িতে কি আছে? বিজনবাড়িতে নাকি নদী আছে, দেখা যাক। নদী, ঝর্ণা আছে, ওই পাহাড়ে পাথরের মধ্যে দিয়ে জল যাবে। ও ভাই সাহাব। তো গাইস আমরা এখন ওখানটায় যাব, নদীর জলে। ওখানে তুই স্নান করেছিস? স্নান করে নিয়েছি, আমিও স্নান করে নিয়েছি, কিন্তু ওখানে গিয়ে আবার ভিজবো। ঠিক আছে চলো আমরা এখন বেরোবো। ওই দেখ ভাই পাহাড়টা একবার শুধু দেখ ভাই, চেরি ব্লসম সেরা দেখতে ভাই। এটা শুধু সিনচানের ইয়েতে দেখিতাম, হ্যাঁ সিনচান আর নবিতা। অতিরিক্ত সুন্দর ভাই, এই পাহাড়টা দেখো মা গো মা। টুন্নানা টুনিনি টুন্নানা বাইগান। ভাই পাহাড় দেখবো না রাস্তা দেখবো, মনে হচ্ছে পাহাড়টা পিছন দিকে সরে যাচ্ছে। গাইস চারিদিকে শুধু দেখো, দূরে দেখলে পাহাড়, নিচে দেখলে হচ্ছে চা বাগান, আর মাঝখানে এরকম হিমালয়ের মধ্যে দিয়ে চিরে চলে যাচ্ছে একদম। ওহ কি সুন্দর। গাইস তোমাদেরকে আমি পাহাড়ে যে যদি বাইক নিয়ে আসো কোনো দিন, ঠিক আছে, কিছু নিয়ম ফলো করতে হয়। তো নিয়মটা আমি একটু বলে দিচ্ছি তোমাদেরকে। তো সেটা হচ্ছে যে আমাদের বাইক, যে কোনো বাইক যদি নিই, আমি যেরকম নিয়েছি হিমালয়ান, এটা 5 গিয়ার 6 গিয়ারের বাইক এটা, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে পাহাড়ের রাস্তা সমান না, উঁচু আছে নিচু আছে, উঁচু আছে নিচু আছে। যখন তুমি উপরে উঠবে
বা নিচে নামবে, তোমাকে ধ্যান রাখতে হবে তোমার বাইকে মাত্র দুটো গিয়ার, ঠিক আছে? 1 নম্বর গিয়ার আর 2 নম্বর গিয়ার। 1 নম্বর গিয়ারে যখন চালাবে, 1 নম্বর গিয়ারে আছো, এবার ব্রেক মারার সময় কিন্তু পা ব্রেককে অ্যাভয়েড করতে হবে, ক্লাচকে অ্যাভয়েড করতে হবে। একদম ক্লাচটা এরকম না রেখে একদম এরকম ছেড়ে দিতে হবে, একদম হ্যান্ডেল ধরো। এই ব্রেকটা, হাত ব্রেকটা শুধু একবার ক্লিক করবে, ছাড়বে, ক্লিক করবে, ছাড়বে, ক্লিক করবে, ছাড়বে, 20 সেকেন্ড রাখবে, আবার ছাড়বে 20 সেকেন্ড তোমার ঠান্ডা হওয়ার জন্য। এরকম করে নামতে হবে। ওঠার সময় দুটো গিয়ার থাকবে, সে ওই 2 নম্বর গিয়ারও দিতে পারে, 1 নম্বর গিয়ারও দিতে পারে। যত বেশি ঢালু তত কম গিয়ার, 1 নম্বর গিয়ারে একদম টেনে তারপর একদম উপরে উঠতে হবে। তো এই কিছু জিনিস খেয়াল রাখতে হবে। হেলমেট সব সময় পরতে হবে, ঠিক আছে? আমরা শিক্ষা পেয়েছি। তো হেলমেট সব সময় লাগবে। আর যদি একটা মোবাইল মাউন্ট থাকে খুবই ভালো, তোমার এখানে তো রাস্তা চেনার একটা চাপ থাকেই, তো যদি মাউন্ট থাকে তাহলে তোমার সেখানে ম্যাপিংটা খুব সুন্দর হয়ে যাবে। লুকিং গ্লাস সবসময় মেনটেইনড, সব সময় চোখ কান খোলা রেখে চলতে হবে। তো চলো এরপর তোমাদেরকে জার্নিটা দেখাই। আমরা এখন বিজনবাড়ি যে রাস্তাটা বেরিয়েছিলাম, বিজনবাড়ির রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের একটা স্পট পড়ে, সেটার নাম হচ্ছে জামুনে। তো এই জামুনেতে এখন আমরা একটু দাঁড়ালাম, একটু খাওয়া দাওয়া করবো। আর তোমাদেরকে দেখিয়ে দিই আমার এই টিমমেট, দাদা, ভাবি, ভাই, বন্ধু, দাদার বন্ধু আর আমরা আছি 6 জন। আর এই আমাদের লোকেশন। এবার এই জায়গাটায় একটা পার্কের মতো আছে শুনেছি, নদী টদি আছে। তো আমরা এখন ওই দিকটাতে যাবো। তো একটু খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পরে তারপর আমরা সেদিকটাতে বেরোবো। এখন খাওয়া দাওয়ার সময়, তা আমরা এখন মোমো ট্রাই করছি, ভেজ মোমো। কত টাকা লাগলো ভাই? 50 টাকায় 8 পিস। খেয়ে দেখি, তোমরা খাবে নাকি? গাইজ আমাদের খাবার চলে এসছে, তো দেখিয়ে দিই তোমাদেরকে একবার। ডাল দিয়েছিল, আর ডিমে অমলেট আছে, একটা শাক আছে, স্যালাড আছে, রাইস, আলু ভাজা আর ম্যাগি। না, ম্যাগিটা ওখান থেকে আমি নিয়ে নিয়েছি। ম্যাগিটা ফ্রি? আচ্ছা। আমরা এখন খাওয়া দাওয়ার পরে চলে এসেছি জামুনাই ব্রিজের কাছে। এই দেখো তোমরা ব্রিজটা দেখতে পাচ্ছ। এই সাইডে আছে শিব ঠাকুরের মন্দির, আর এই সাইডে দেখো লোকেশনটা একবার, কত সুন্দর একটা জায়গা। জামুনাই জায়গাটার নাম। একবার দেখো এই জায়গাটা কি সুন্দরভাবে বাতাস বইছে, অসাধারণ ভিউ, অসাধারণ। এদিক থেকে দেখো, এই এদিক থেকে দেখো, জাস্ট জলগুলো আসছে। এবার আমরা নেমে গেছি সেই নদীতে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানটা শুধু একবার ভিউটা দেখো। এখানে আমাদের কাপল ফটোশ্যুট চলছে, আর এই আমি আছি জলে। এত ঠান্ডা জল, মানে বলার কথা না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, জলের কি স্রোত, ও মাই গড, দেখো শুধু একবার। অতিরিক্ত অতিরিক্ত ঠান্ডা জল, অতিরিক্ত ঠান্ডা জল। এই জন্য বলে যে নেচারের সৌন্দর্যের সাথে কারো তুলনা হবে না। ওই যে আমাদের আরেকজন আসছে, জুতা টুতা সব খুলে। খুব সুন্দর পরিবেশ, তোমরা পিছন দিকটায় দেখতে পাচ্ছ, আমার সামনের দিকটাতেও দেখতে পাচ্ছ, কত সুন্দর জায়গা। তো গাইজ আমরা এখন অনেকটা পথ জার্নি করে চলে এসেছি বিজনবাড়িতে। আর বিজনবাড়িতে এসে আমরা একটা থাকার জায়গা খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে পেলাম এইটা। এটার নাম মণিধারা হোমস্টে। এটার একটা ডেডিকেটেড ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা অবশ্যই সেটা চেক আউট করো আর তারপর থেকে দেখতে থাকো। তো গাইজ আমরা এখন চলে এসেছি সেই আবার ভিউ পয়েন্টে। এখানে আমাদের এই রুমটা দেখতে পাচ্ছ, রুম থেকে আমরা বাইরের দিকটা চলে এলাম। আর এখান থেকে এই যে ভিউটা, যেটা আমরা রুম থেকে দেখতে পাবো, তার সাথে সাথে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এই যে স্ট্যাচু অফ লিবার্টি, স্ট্যাচু অফ ঝাঁটু।
আমরা প্রায় শিলিগুড়ির কাছে ঢুকে গেছি। তো দেখতে পাচ্ছ ওই সাইডে আছে পাহাড়টা, আর আমরা একদম সমতলে চলে এসেছি। আর এইখানটাতে চলছে কারিকার্য মানে আমরা যে বাইকের তেলটা ভরেছিলাম সেই তেল সহ তো আর আমরা ইয়েতে জমা করব না, তো তাই জন্য এখন আমরা সেই তেলগুলো আমাদের বোতলে বের করে নিচ্ছি পাইপ দিয়ে, मगर क्यों? যাতে এক্সট্রা ভাবে যাতে না ইয়ে তেলটা যাতে শেষ হয়। অলরেডি আমরা এক বোতল ভরে নিয়েছি, আরো এক বোতল আছে। তেল আছে? এবার আমরা দেখবো এখানে কতটা তেল আছে। তো এবার আমরা জমা করব। তো চলো তাহলে, তোমরাও কিন্তু এরকম করবে। বাই চান্স যদি কোনোদিন বাইক টাইক নিয়ে আসো অবশ্যই এরকম করবে, কারণ নিজের টাকায় তেল কিনে কখনো কিন্তু এরকম বাইক জমা করবে না। গাইজ আমরা অলরেডি শিলিগুড়ি পৌঁছে গেছি। আমাদের বাইক এখানে যে রেন্টাল বাইকটা, সেই রেন্টাল বাইকটা এখানটায় জমা করব, তারপরে বেরিয়ে যাবো বাড়ির দিকে। তো অবশ্যই এতক্ষণ তোমরা দেখলে, যদি এত দূর অবধি দেখে থাকো, কেমন লাগলো জার্নিটা। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়, যদি একটু এন্টারটেইনড হও, তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তো টাটা। I should fuck her in the Benz.